রাশিয়া থেকে জ্বালানি তেল কেনার ভালো রকম খেসারত দিতে হয়েছে ভারতকে। প্রাথমিকভাবে ভারতীয় পণ্যের উপর 25% শুল্ক চাপানোর পর আরো 25% শুল্ক চাপিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এখানেই শেষ নয়। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে 15 আগস্ট আলাস্কায় একটি বৈঠকে মুখোমুখি হতে পারেন ট্রাম্প। ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে এই বৈঠকে মূলত কথা হবে বলেই মনে করা হচ্ছে। ট্রাম্প নিজেই নাকি উদ্যোগী হয়েছেন পুতিনের সঙ্গে এই বৈঠক করার বিষয়ে। আর এরই মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফোনে দুই দেশের রাষ্ট্রনেতার মধ্যে পারস্পরিক সহযোগিতা ও আগামী দিনে আরো বেশি করে বাণিজ্য ভিত্তিতে আরো মজবুত করার বিষয়ে আলোচনা হয়েছে বলে খবর। পুতিনকে বন্ধু সম্বোধন করে ফোনে কি কথা হয়েছে সেই প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লিখেছেন, আমার বন্ধু প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে দারুণ এবং সবিস্তারে কথা হয়েছে। ইউক্রেনের সাম্প্রতিক অবস্থার কথা জানানোর জন্য ওকে ধন্যবাদ জানাই। দ্বিপাক্ষিক বিষয় নিয়ে পর্যালোচনা করেছি। ভারত এবং রাশিয়া বিশেষ এবং কৌশলগত অংশীদারিত্ব আরো দৃঢ় করার বিষয়ে বদ্ধপরিকর। এবছরে পুতিনকে ভারতে স্বাগত জানানোর জন্য মুখিয়ে আছি। প্রসঙ্গত, মোদীর সঙ্গে পুতিনের এই ফোন আলাপ এমন একটা সময় হলো যখন কিন্তু ট্রাম্পের শুল্ক বাণে রীতিমতো বিদ্ধ ভারত। যদিও ভারতীয় পণ্যের উপর 50% শুল্ক চাপানোর পরও রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রেখেছে ভারত। এমনকি আগামী দিনেও জাতীয় স্বার্থে অন্য দেশের মতো রাশিয়ার সঙ্গে বাণিজ্য বহাল রাখবে ভারত, এটা স্পষ্ট জানিয়ে দিয়েছে বিদেশ মন্ত্রক। আমেরিকার ভারতের উপর শুল্ক আরোপের সিদ্ধান্ত অন্যায্য ও অনৈতিক বলে দাবি করা হয়েছে বিদেশ মন্ত্রকের তরফে। বুধবার ভারতের উপরে আরো 25% শুল্ক চাপানোর কথা ঘোষণা করে আমেরিকা। আগের 25% শুল্কের সঙ্গে যুক্ত হয়ে তা 50% পৌঁছে গিয়েছে। ভারতের উপর শুল্ক বাড়ানোর নেপথ্যে রাশিয়ার থেকে তেল কেনার বিষয়টি উল্লেখ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এক্ষেত্রে ভারত যদি এরপরও নিজের অবস্থান থেকে সরে না আসে তবে আরো অর্থনৈতিক নিষেধাজ্ঞা চাপানোর হুমকিও দিয়েছেন তিনি। চলুন একবার শুনে নেওয়া যাক ভারতের সঙ্গে বাণিজ্য প্রসঙ্গে ঠিক কি বলেছেন ট্রাম্প। President, just to follow up on the India tariffs, do you expect increased trade negotiations, since you've announced the 50% tariff? No, not until we get it resolved. Mr. President, just to follow up on the India tariffs, do you expect increased trade negotiations, since you've announced the 50% tariff? No, not until we get it resolved. বিদেশ মন্ত্রকের তরফে এই বিবৃতিতে জানানো হয়েছে আমেরিকা সম্প্রতি রাশিয়া থেকে ভারতের তেল আমদানিকে টার্গেট করেছে। আমরা ইতিমধ্যেই এই বিষয়ে আমাদের অবস্থান স্পষ্ট করে দিয়েছি যে আমাদের আমদানি বাজারের বিষয়গুলির উপর ভিত্তি করে হয় এবং ভারতের প্রায় 1.5 বিলিয়ন মানুষের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার সামগ্রিক লক্ষ্য নিয়ে করা হয়। তাই এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে আমেরিকা ভারতের উপর অতিরিক্ত শুল্ক আরোপ করার সিদ্ধান্ত নিয়েছে, কারণ অন্যান্য দেশও তাদের নিজস্ব জাতীয় স্বার্থে এই পদক্ষেপ করেছে। আমরা আবারও বলছি যে এই পদক্ষেপগুলি অন্যায্য ও অযৌক্তিক। ভারত তার জাতীয় স্বার্থ রক্ষার জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করবে। প্রসঙ্গত, ট্রাম্পের এভাবে ভারতের উপর 50% শুল্ক চাপানোর পরও অবিচল ভারতের প্রধানমন্ত্রী মোদী দিল্লিতে MS স্বামীনাথন শতবর্ষ আন্তর্জাতিক সম্মেলনে বক্তব্য রাখেন ভারতের প্রধানমন্ত্রী। সেখানেই তিনি বলেন, কৃষকদের স্বার্থ আমাদের অগ্রাধিকার। ভারত কখনোই তার কৃষক, পশুপালক এবং জেলেদের স্বার্থের সঙ্গে আপোষ করবে না এবং আমি জানি যে এর জন্য আমাকে ব্যক্তিগতভাবে বিশেষ মূল্য দিতে হবে, কিন্তু আমি প্রস্তুত আছি। দেশের কৃষক, জেলে এবং পশুপালকদের স্বার্থ রক্ষায় ভারত সদা প্রস্তুত। কি বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, শুনব। हमारे लिए
अपने किसानों का हित सर्वोच्च प्राथमिकता है। भारत अपने किसानों के, पशुपालकों के और मछुआरे भाई बहनों के हितों के साथ कभी भी समझौता नहीं करेगा। और मैं जानता हूं व्यक्तिगत रूप से मुझे बहुत बड़ी कीमत चुकानी पड़ेगी, लेकिन मैं इसके लिए तैयार हूं। मेरे देश के किसानों के लिए, मेरे देश के मछुआरों के लिए, मेरे देश के पशुपालकों के लिए आज भारत तैयार है। এদিকে ভারতের উপর আরো 25% শুল্ক চাপানোর পরদিনই রাশিয়া সফরে যান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পাশাপাশি রাশিয়ার শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন দোভাল। রাশিয়ান সংবাদ সংস্থা TASS এর খবর অনুসারে অজিত দোভালের এই রাশিয়া সফর পূর্ব নির্ধারিত। মস্কোর এক সংবাদ মাধ্যমে বলা হয়েছে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও এই মাসের শেষের দিকে রাশিয়া সফর করবেন। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেন যে ভারত রাশিয়া থেকে অপরিশোধিত তেল কিনে রাশিয়াকে যুদ্ধে সাহায্য করেছে। এই কারণে ইউক্রেনে নাকি অনেক মানুষ মারা যাচ্ছে। এর আগে ট্রাম্প ভারতের উপর 25% শুল্ক আরোপের ঘোষণা করেন। পরে ট্রাম্প বলেন ভারত একটি ভালো বাণিজ্য অংশীদার নয়, তাই আমরা তাদের সঙ্গে খুব বেশি ব্যবসা করি না। আমরা তাদের উপর 25% শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছিলাম, তবে আমার মনে হয় আগামী 24 ঘন্টার মধ্যে আমরা তাদের উপর আরো অনেক বেশি শুল্ক আরোপ করতে যাচ্ছি। এরপরে ভারতীয় পণ্যের উপর আরো 25% শুল্ক আরোপ করেন ট্রাম্প। যদিও এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট দাবি জানিয়ে দিয়েছেন যে তিনি কিন্তু কোনো রকম আপোষ করবেন না কৃষকদের সঙ্গে, পশুপালকদের সঙ্গে, জেলেদের সঙ্গে। তিনি কি বার্তা দিয়েছিলেন শুনব। हमारे लिए अपने किसानों का हित सर्वोच्च प्राथमिकता है। भारत अपने किसानों के, पशुपालकों के और मछुआरे भाई बहनों के हितों के साथ कभी भी समझौता नहीं करेगा। और मैं जानता हूं व्यक्तिगत रूप से मुझे बहुत बड़ी कीमत चुकानी पड़ेगी, लेकिन मैं इसके लिए तैयार हूं। मेरे देश के किसानों के लिए, मेरे देश के मछुआरों के लिए, मेरे देश के पशुपालकों के लिए आज भारत तैयार है। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।